আইনের দৃষ্টিতে কি বিচার হবে? বিচারক নির্ধারণ করবে না, উপরে আল্লাহ। কিন্তু আমার একটা বক্তব্য, যেহেতু মাহ্যম হোসেন আলাল আমার সহযোদ্ধা ছিলেন, সংসদে কথা বলার সুযোগ তার ব্যবহার হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্পষ্ট বলতে চাই, আমার জন্য নয়, যে জাতীয় সংসদকে কলঙ্ক করেছে এই হারুন বিপ্লব, সেই সংসদ নেত্রী বিরোধী দলের নেত্রীকে অপমান করেছে, সেদিন আমার গায়ে হাত দিল। 350 জন এমপিকে যে অপমান করেছে সেই বিচারের জন্য হারুন বিপ্লবের নামে 13 বছর পর মামলা দায়ের করেছে। জানি না বিচার কি হবে। যেহেতু আল্লাহ রসুলকে বিশ্বাস করি, তাই আজ থেকে 3 মাস আগে লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে আমার সৌভাগ্য হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক, অস্ত্র হাতে যিনি যুদ্ধ করেছেন, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যিনি বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকীতে সেদিন লন্ডনে একটি সভায় আমি বলেছিলাম, তারেক রহমান সেই সভায় উপস্থিত ছিলেন। বলেছিলাম, ভাইয়া, প্রিয় নেতা, যে দেশে শেখ হাসিনার আমলে আপনার একটি বক্তব্য প্রকাশ করতে পারে না, আপনার কোন কথা ইলেকট্রনিক মিডিয়ায় আপনার ছবি প্রকাশ করতে পারে না, সেই শেখ হাসিনা ওয়াজেব ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে বিদায় হবে। আল্লাহ একজন উপরে আছে, যেই খোকন মুখ পেতে দিল। তুমি পুলিশ, তুমি তার একটা মায়ের সন্তান, কি করে তোমার স্টিকারে কি বললো? তুমি দুষ্টামি করে রবার বুলেট ছাড়তে পারতে, কিন্তু তুমি প্রকৃত গুলি করে তাকে পৃথিবীকে বিদায় করে দিলাম। সেই পুলিশ ছবি এখনো বাংলাদেশে আছে। প্রিয় ভাইয়েরা, তাই বলতে চাই, আজকে এই নবীন দলের শেখ হাসিনা বাংলাদেশের হত্যার বিচার করার যে আবেদন করেছেন,